আসছি খাইতে খিচুড়ি। কোথায়? খাবার বাড়ির রেস্তোরাঁয়। আমার বাড়ি লোকেশন কোথায়? বরিশাল। যেটা কিনা আইতে সাল যাইতে সাল, বরিশাল। সবাই ধুম খানা দানা খাইতেছে। খিচুড়ি বেমালা স্বাদ। ঠিক আছে। হ্যালো গাইজ, আমরা এখন চলে আসছি বরিশাল সদরে খাবার বাড়ি রেস্তোরাঁয়। তো হ্যাঁ, এই যে আমাদের ভাইয়েরা সবাই এখন একে একে করে নামছে। এখন আমরা এখানে কিছু খানা পিনা করব। এই হলো বরিশাল শহর। দেখি এই খাবার বাড়ির রেস্তোরাঁর খাবার কেমন, কি বলো তোমরা? খেয়ে তোমাদেরকে জানাবো আমি এই খাবার বাড়ির রেস্তোরাঁর খাবার কেমন হয়। এই যে আমাদের আরেক ব্লগার ভাই, মুখে হাসি আর হাসি, ভাই খালি হাসে আর হাসে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখি ধোয়া ওঠা খিচুড়ি। তো চিন্তা করলাম একটু ভিতরে ঢুকে দেখি কি কি আছে। আর এখানে এসে দেখি মাছ বারবিকিউ হয়, কিন্তু এখন তার মাছ বারবিকিউ খাওয়ার কোনো সময় আমাদের নাই। তো একটু ভিতরে দেখি, এদের ডেকোরেশনগুলো সবই খুবই সুন্দর এবং চমৎকার ডেকোরেশন, এবং লোকজন কিন্তু প্রচুর ছিল এখানে। আমরা সবাই ওয়েট করতেছিলাম, সিট পাচ্ছিলাম না বসার জন্য। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা পাইলাম আর কি 2টা সিট একসাথে করে 9 জন বসছি। আর খিচুড়ি নিছি আমরা, যে খিচুড়িটা কিনা আমি বাইরে থেকেই দেখছিলাম ঢোকার সময়, এবং ভিতরে এসেও দেখলাম অনেক লোকজন খিচুড়ি খাচ্ছে। তখন কিন্তু রাত বাজে প্রায় 10টা। এই সময়টাতে একটা রেস্টুরেন্টে খিচুড়ি বিক্রি হয়, এটা কিন্তু খুব একটা আশ্চর্যের বিষয়। তো আমরাও চিন্তা করলাম, যেহেতু মনে হয় এখানকার খিচুড়িটা খুবই ফেমাস, তাই আমরাও চিন্তা করলাম একটু খিচুড়ি খাবো। তো বিফ খিচুড়িটা ছিল না, তাই আমরা সবাই মাটন খিচুড়ি নিয়েছি। তো মাটন খিচুড়িটা কিন্তু খেয়ে খুবই ভালো লাগতেছিল। আর আমাদের দুই একটা প্লেটে একটু মাংসের পরিমাণ বা সাইজটা একটু ছোট ছিল, তো তারা চেঞ্জ করে দিছে বলাতে খুবই আন্তরিক ওরা। এবং ওদের খাবারের স্বাদটা এতটা ভালো, আমার মনে হয় যেন আমরা পুরো কুয়াকাটা ট্যুরে যা খাইছি তার মধ্যে বেস্ট ছিল হচ্ছে মাওয়া ঘাটের খাবার এবং এই বরিশাল শহরে এসে খিচুড়ি খাওয়ার। এটা ছিল বেস্ট। এবং ওরা খুব সুন্দর একটা চাটনি দিছে, চাটনিটাও চমৎকার। যদিও আমি 2 পিস করে খাইছি চাটনি, প্রায় মনে হয় 4-5টা খাইছি আমি একাই, কারণ আমার কাছে এতটা ভালো লাগছে চাটনিটা দিয়ে খিচুড়িটা খাইতে। এবং খিচুড়ির স্বাদটাও কিন্তু চমৎকার একটা স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জানি না অন্য সবার কাছে কেমন লাগছে, তবে আমার কাছে খুবই চমৎকার লাগছে। তোমরা যদি কেউ বরিশাল যাও, বরিশাল শহরে যদি যাও, তাহলে এই খাবার বাড়ির রেস্তোরাঁয় তোমরা যাইতে পারো। এই খাবার বাড়ির রেস্তোরাঁর খাবার কিন্তু খুবই সুস্বাদু। আই থিঙ্ক ওদের অনেক আইটেম আছে, কিন্তু আমাদের তো আসলে এত কিছু খাওয়া সম্ভব না, রাতের জার্নি। যাই হোক, আমাদের আলটিমেটলি ট্যুরটা খুব ভালো ছিল, এবং ধন্যবাদ আমাদের যারা এই ট্যুরের আয়োজক ছিল, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য। তবে চমৎকার এই খাবারটা খাওয়ানোর জন্য হোটেল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, তারা এত স্বাদের একটা খিচুড়ি রান্না করে তাদের হোটেলে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।